কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা। আপনারা জানেন আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছি এবং সেখানে বলেছি তথ্যগত মানে কিছু ইনফরমেশন আমি অবশ্যই আপনাদের দিতে পারবো, তাতে করে আপনাদের অনেক সুযোগ সৃষ্টি হতে পারে। কারণ কি, আপনি যদি একটা জিনিস জানেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য অনেক কার্যকরী একটি ভূমিকা পালন করবে। আর যদি আপনি না জানেন তাহলে হয়তো আপনি কোনো জায়গাতে আপনার কোনো লোকসান হতে পারে, ক্ষতি হতে পারে। অ্যান্ড দেন যদি আপনি বলেন আহারে বেচারা আমি তো জানতাম না, নো, এটা কোনো অপশন নয়, জানাটা খুব জরুরি। হংকং সম্বন্ধিত তথ্যাদি জানতে হলে অবশ্যই আপনি জিজ্ঞাসা করতে পারেন স্পেসিফিক যেটা আপনি জানতে চাচ্ছেন। এবং টেক অ্যান ওপেন মাইন্ড অ্যান্ড ফিল ফ্রি টু আস্ক। যেমন সাইফুল নামে এক ছোট ভাই, তিনি চলে গিয়েছিলেন কিরগিজস্তান। সেটা হচ্ছে আপনারা জানেন আরমানিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান একটি জায়গা, একটি দেশ রাশিয়ার ব্লক থেকে বেরিয়ে। সো সেখানে থেকে তিনি আমাকে ফোন করেছেন। সো আমার তো আইডিয়া নেই কিরগিজস্তানের ব্যাপারে। তো তিনি বললেন, ভাই আমি এখানে এসেছি কিন্তু সুযোগ সুবিধা করতে পারছি না, ভেবেছিলাম যে ইউরোপে একটু আরও ঘোরাঘুরি করব, বাট আমাকে এখন ব্যাক যেতে হবে। কিন্তু অকস্মাৎ আমি একজন পাকিস্তানি ভদ্রলোকের সাথে পরিচিত হয়েছি, হ্যাপেন টু বি উনি হংকংয়ে যাওয়া আসা করেন বা উনি হংকংয়ের এমন একটা কিছু বলেছেন, আমি জানি না। এবং তিনি আমাকে বলেছেন যে তিনি আমাকে হংকংয়ে নিয়ে যেতে পারবেন। সো কিছু টাকাও আমার কাছে চেয়েছেন এবং তিনি বলেছেন যে রেস্টুরেন্টে গিয়ে তিনি কাজ করাবেন আমাকে, অর্থাৎ একটা রেস্টুরেন্টে কাজ করার ভিসা তিনি আমাকে দিয়ে হংকংয়ে নেবেন। আমি সেখানে একটা ভালো স্যালারি পাবো এবং সেটা কিনা তিনি বলেছেন প্রায় 50,000 বাংলাদেশি টাকার মতো স্যালারি আমি পাবো। সো আমি আপনাকে ফোন করেছি বা আপনাকে কথা বলেছি এই কারণে, আপনার নাম্বারটা খুঁজে অনেক কষ্ট করে, যে যেহেতু আপনি বাংলাদেশি এবং অনেক ভিডিও দিচ্ছেন, তা আপনাকে একটু যদি নক দিই তাহলে হয়তো আরও জিনিসটা আমি খোলাস হতে পারে। আমি বললাম ঠিক আছে ফাইন, আপনি যেটা ফোন করেছেন বা ইনফরমেশন নিতে চেয়েছেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সঠিকটি বলার। এখানে যে পাকিস্তানি ভদ্রলোক আপনাকে ওয়াদাটি করেছেন বা তিনি যে প্রস্তাবটি দিয়েছেন সেটা আপনার কাছে কেমন মনে হয়? তিনি বলেন যে আমার কখনো মনে হয় ঠিক আছে, কখনো মনে হয় ঠিক নেই। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি ওই ব্যাপারে যাব না, সেটা আপনার বিষয়, কারণ আপনি তাকে দেখা করেছেন, আপনি তাকে জানেন, মানে তার সাথে আপনার সামনাসামনি দেখা হয়েছে। যেহেতু আমি সামনাসামনি দেখিনি, আমি অত একটা পার্সোনালকে খুঁটিখাঁটিভাবে তার কোনো বাদ বিচার করব না, আমি তাকে কোনো ভালো বা মন্দ কিছু বলবো না। তবে আমি বলবো এখানকার জমিনের কথা। জমিনের ব্যাপার হচ্ছে যে এখানে আপনি 50,000 টাকার স্যালারি পান ওয়ানলি বাসা বাড়িতে কাজ করলে, অ্যান্ড যেটা হংকংয়ে সবচেয়ে নিম্ন স্যালারি। রেস্টুরেন্টের জন্য যখন আপনি আসবেন এবং আপনি একজন বিদেশি কর্মী, তখন কিন্তু আপনার একটা ডিপেন্ডেন্ট ভিসা হয়, ডোমেস্টিক ভিসা হয় না, ডিপেন্ডেন্ট ভিসা হয়। একটা কোম্পানি আপনাকে ডিপেন্ডেন্ট করে আনে, তিনি যেটা বলেছেন। তো সেই ক্ষেত্রে 50,000 টাকা যদি তিনি বেতন বলে থাকেন তাহলে সর্বৈব এটা মিথ্যে কথা। কারণ রেস্টুরেন্টে কাজ করে 50,000 বাংলাদেশি টাকা আপনি যদি প্রায় 16 টাকার মতো কাছাকাছি সেটাকে গুণন করেন তাহলে 3,000 সামথিং হতে পারে বা 3,000 হতে পারে। এই টাকা দিয়ে হংকংয়ে তো কিছুই হয় না, এটা স্যালারিও হতে পারে না। বাংলাদেশি টাকায় 50,000 হয়তো আপনার কাছে বড় লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু এটা শুভঙ্করের ফাঁকি। এটা হংকংয়ে কোনো মানে টাকাই না যেটা আপনি গণ্য করতে পারেন। সো স্যালারির ব্যাপারটা তিনি যেটা বলেছেন সেটা আমি অনুমোদন করছি না বা আমি বলছি না যে এটা ঠিক বলেছেন, সর্বৈব মিথ্যে কথা বলেছেন। তারপর ব্যাপার হচ্ছে যে আপনি তাকে চিনেছেন, তিনি হংকংয়ের, আপনি কি তার সকল কিছু চেক করেছেন? তার ব্যবসায়, আমি তার ব্যক্তিগত কথা বলছি না, কিন্তু তার যে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন, আপনি তো তার ফ্যামিলির না যে আপনাকে আপনার ফ্যামিলি ভিসাতে নিয়ে আসবে, আপনাকে তো একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে নিয়ে আসবে। আপনি কি তার সেই বিজনেসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট বা আরও অনেক যে কিছু সার্টিফিকেট হয়, বা রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্টের যে হাইজিন ডিপার্টমেন্ট থেকে যে সার্টিফিকেটগুলি, এগুলি কি আপনাকে তিনি দেখিয়েছেন? অথবা রেস্টুরেন্টের লোকেশন আপনাকে বলেছেন? উনি বলছেন না, রেস্টুরেন্ট লোকেশন বলেননি, কিন্তু উনি বলেছেন নিতে পারবেন। আমি বললাম তাহলে এটা তো আসলে দায় সারা গোছের একটা কথা হলো। আপনাকে এক্স্যাক্টলি জানতে হবে কোথায়, কখন, কিভাবে, কোন জায়গায় কত টাকা স্যালারিতে আপনি যাচ্ছেন, ডিটেলস আপনার কন্ট্যাক্টে লেখা থাকবে। কিন্তু কোনো কন্ট্যাক্টের ব্যাপার হয়েছে? উনি বলেন না, কন্ট্যাক্ট মুখে মুখে হয়েছে। আমি বললাম তাহলে এটা আপনি একটু সময় নিয়ে দেখুন, আরও ডিটেলস, তারপরে আমার সাথে কথা বলুন। তবে আপাতত আমি যেটা বলেছি একটা তথ্য, যে এই চাকরিতে এই বেতনে এইখানে এটা পসিবল নয়, বাকিটা আপনি একটু বুঝে নিন। তো উনি বললেন ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য, আমি পরে আপনার সাথে কথা বলছি। তার প্রায় মাস দুয়েক পরে তিনি আবার ফোন করলেন, ভাইয়া কোনো রাস্তা হংকংয়ে যাওয়ার আছে কি না?
আমি বললাম যে আসলে আপনার যে পাকিস্তানি ভদ্রলোক একটা রাস্তা খুলে দিচ্ছিলেন তার কি অবস্থা? তিনি বললেন যে উনি তো আর নেই এবং ওনাকে আমার খুব জুৎসাহ মনে হয়নি। পরে আমি অন্যদের কাছে খবর নিয়ে শুনলাম তিনি একজন আসলে প্রতারক, এবং তিনি আমাকে এটা বলেছেন, অনেককেই বলেছেন, অনেক, বিশেষ করে বাংলাদেশি যারা আমাদের মতো এখানে এসেছেন এবং কিছু একটা ইউরোপের কোথাও যাওয়ার লাইন করতে চাচ্ছেন বা একটা কিছু অন্য দেশে মুভ করতে চাচ্ছেন, সেটেল হতে চাচ্ছেন, উনি তাদের সাথে এই ধরনের কথাবার্তা বলেছেন। সো আমি বললাম আমি জানতাম যে এত যদি সহজ হতো হংকংয়ে আসাটা, যেখানে পৃথিবীর সর্বোচ্চ স্যালারি, তাহলে সে কিরগিজস্তানে গিয়ে আপনার পিছনে ঘুরতো না, আপনি তার পিছনে ঘুরতেন, রাইট? ফর এক্সাম্পল, হংকংয়ে আপনার রিয়েল এক্স্যাক্ট প্রপার্টি থাকতে হবে, বিজনেস থাকতে হবে, আপনার একটা ক্যাপিটাল থাকতে হবে, আপনার একটা বিশাল ব্যাপার থাকতে হবে, মানে একজন মানুষকে আনার মতো যতটুকু দরকার ততটুকু থাকতে হবে, তারপরে আপনি আনতে পারবেন। এমনিতে শুকনো কথায় কিন্তু চিড়ে ভেজে না। ধন্যবাদ।